আমি কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকি কখন শীতকাল আসবে আর এরকম কাঁচা টমেটো দিয়ে পাঁচমিশালি ছোট মাছের তরকারি রান্না করব। এই তরকারিটা খেতে যে কি বেশি মজার, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা কখনো খাননি আমার রেসিপি দেখে ট্রাই করতে পারেন। তো আমি এখানে পাঁচমিশালি মাছ নিয়েছি। মাছের মধ্যে এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু মাছ না ভেজেও করা যাবে। তবে যেহেতু মাছগুলো ফ্রোজেন করা ছিল, তাই আজকে আমি মাছ ভেজে রান্না করছি। চলে আসছি রান্না করার জন্যে। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। গরম তেলের মধ্যেই আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। একদম কড়া করে মাছগুলো ভাজবো না, তাহলে কিন্তু মাছগুলো বেশি ড্রাই হয়ে যাবে, মশলাগুলো ঢুকতে চাইবে না, তখন খেতে ভালো লাগবে না। তাই হালকা করে ভেজেই মাছগুলো উঠিয়ে নিতে হবে। আমি মোটামুটি ২ থেকে ৩ মিনিটের মতো ভেজেই মাছগুলো উঠিয়ে নিলাম। আর ওই তেলের মধ্যে আরো কিছুটা সয়াবিন তেল এড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর সাথে কাঁচামরিচ ফালি। পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভাজলেই হয়ে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি মশলা কষানোর জন্য। ১ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরে আর ধনিয়া বাটা। এই মশলাটা একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। ব্যাস, মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ৩ থেকে ৪ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা টমেটো। এই তরকারিটা কিন্তু পাকা টমেটো দিলে হবে না, কাঁচা টমেটো দিয়েই রান্না করতে হবে। তো আমি এখানে টমেটোগুলো একটু লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। এখন মসলার সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। এরপর আবারও একটু কষানোর জন্য ১/২ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝখানে ঢাকনাটা খুলে দিচ্ছি। আর এরপরে ভেজে রাখা মাছের সাথে আরও কিছুক্ষণ টমেটো আর মাছ কষিয়ে নিতে হবে। এমনভাবে কষাতে হবে যাতে করে টমেটো একদম 80% এর মতো সেদ্ধ হয়ে যায়। সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। মাছ আর টমেটো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। এই তরকারিতে কিন্তু একটু হালকা ঝোল, ঝোল হলে খেতে ভালো লাগে। যার কারণে পানির পরিমাণটা আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও ১০ থেকে ১৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি। ব্যাস, হয়ে গিয়েছে কাঁচা টমেটো দিয়ে এই পাঁচমিশালি ছোট মাছের তরকারি। যারা হালকা একটু টক, টক তরকারি খেতে পছন্দ করেন, তারা অবশ্যই একদিন এই শীতে একবার হলেও তরকারিটা রান্না করে খাবেন। যেকোনো মাছ দিয়ে রান্নাটা খেতে কিন্তু বেশ মজা লাগে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।